মুর্শিদাবাদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার আরো দুই। অসম এসটিএফ এর হাতে ধৃত সাতরাটিকে জেরা করে মিলেছে খোঁজ। নওদা থানায় দুর্লভপুরের গলিপাড়া থেকে গ্রেফতার করা হয়েছে সাতরাটির পিস্তুত ভাই সাজিবুল ইসলামকে। নওদা থানার ভোলাগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে মুস্তাকিম মণ্ডল নামে আরো একজনকে। মুর্শিদাবাদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার আরো দুই। মুর্শিদাবাদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার আরো দুই। অসম এসটিএফ এর হাতে ধৃত সাতরাটিকে জেরা করে মিলেছে খোঁজ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, অসম এসটিএফ এর হাতে ধৃত সাতরাটিকে জেরা করে মিলেছে খোঁজ এবং মুর্শিদাবাদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হলো আরো দুজনকে। একদমই তাই। দেখো, যেটা জানা যাচ্ছে যে একদিকে সাজিবুল ইসলাম 24 বছর বয়স এবং মুস্তাকিম মণ্ডল, এই দুজনকেই কিন্তু ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এসটিএফ এর পক্ষ থেকে। এই যে সাজিবুল ইসলাম, এই সাজিবুল ইসলামের whereabouts কি, যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে এর আগে এই যে সাতরাটি তাকে গ্রেফতার করা হয়েছিল বা মিনারুলকে গ্রেফতার করা হয়েছিল এই একই জায়গা থেকে, মুর্শিদাবাদের নওদা, সেখান থেকে গ্রেফতার হওয়ার পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তদন্তের গতি প্রকৃতি যেভাবে এগোচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় এই সাজিবুল ইসলামের নাম। সাজিবুল ইসলাম, যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে সাতরাটির পিস্তত ভাই এবং স্বাভাবিকভাবেই পিস্তত ভাই, এবং এই যে সাজিবুল ইসলাম সে রাজমিস্ত্রির কাজ করত এবং রাজমিস্ত্রির কাজের জন্য সে বাইরে চলে গিয়েছিল, সম্ভবত যেটা জানা যাচ্ছে দুবাই গেছিল, এবং সেখান থেকে টাকা পয়সা পাঠাতো তার এই যে ভাই রয়েছে তাকে, সাতরাটিকে, মুর্শিদাবাদে তার যে অ্যাকাউন্ট, অর্থাৎ যেখান থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছে সেই অ্যাকাউন্টে টাকা পয়সা পাঠাতো। সেই টাকা পয়সা পৌঁছে যেত মিনারুলের কাছে, অর্থাৎ মিনারুল যাকে এর আগে অ্যারেস্ট করা হয়েছিল এসটিএফ এর পক্ষ থেকে, সেই মিনারুলের কাছে পৌঁছে যেত এবং এই টাকা নিয়ে বিভিন্ন সময় অস্ত্র কেনার কাজ থেকে শুরু করে বিভিন্ন যে কার্যকলাপ সেগুলো করতো, এমনটা প্রাথমিকভাবে ইনভেস্টিগেশনে জানা যাচ্ছে। এই সাজিবুল ইসলামকে গোপন সূত্রে খবর পেয়ে সাজিবুল ইসলামকে প্রথমে গ্রেফতার করা হয় এসটিএফ এর পক্ষ থেকে এবং সাজিবুল ইসলামকে জিজ্ঞাসাবাদের পরে তার যে বন্ধু রয়েছে অর্থাৎ মুস্তাকিম, তাকেও কিন্তু গ্রেফতার করা হয়। মুস্তাকিমকে কেন গ্রেফতার করা হলো, যেটা মনে করা হচ্ছে যে মূলত লজিস্টিক্স এর কাজ করতো এই মুস্তাকিম, এবং শুধুমাত্র তাই নয়, ফান্ড রেজের যে বিষয়টা সেটা একদিকে যেরকম সাজিবুল করতো, ঠিক অন্যদিকে সাজিবুলকে কিন্তু সাহায্য করত মুস্তাকিম। ফলত সাজিবুলকে জিজ্ঞাসাবাদ করেই তার বন্ধু মুস্তাকিমের খোঁজ পায় এসটিএফ এবং তাকে কিন্তু ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। আজকে তাদেরকে আদালতে তোলা হবে। তবে যেটা মনে করা হচ্ছে যে মুর্শিদাবাদের এই যে নওদা অঞ্চল, যেখান থেকে একের পর এক জঙ্গি গ্রেফতার হচ্ছে, সেখান থেকেই পুলিশের প্রাথমিক ধারণা যে এদেরকে জিজ্ঞাসাবাদ করলে, অর্থাৎ সাজিবুল ইসলাম হোক বা এই মুস্তাকিম, কিংবা এর আগে যারা অ্যারেস্ট হয়েছে মিনারুল থেকে শুরু করে সাতরাটি, এদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদে কিন্তু আরো বেশ খানিক বিস্ফোরক তথ্য উঠে আসবে, এমনটা কিন্তু তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছেন এবং সেই জন্যই তাদেরকে নিজেদের হেফাজতে স্বাভাবিকভাবে নেবে। তাদের বিরুদ্ধে ইতিমধ্যে জঙ্গি কার্যকলাপে যুক্ত যে আইন রয়েছে সেই আইনে মামলা রয়েছে। তবে তুমি এর আগে আমরা যেটা দেখেছিলাম যে সাতরাটির একাধিক পরিচয় ছিল, একাধিক সেই যে ডকুমেন্টস, তার আইডেন্টিফিকেশনের যে ডকুমেন্টস, সেটা একাধিক জায়গায়, একাধিক ঠিকানা, একাধিক তার পরিচয়। একইভাবে এই সাজিবুল ইসলাম, সে যে বাইরে গেছে এবং বাংলাদেশ থেকে টাকা এসছে হাওলার মাধ্যমে, সেইটা সে এই মুর্শিদাবাদে তার যে অ্যাকাউন্ট রয়েছে সেখানে পাঠিয়েছে এবং সাজিবুলের যিনি পরিবারের যারা থাকতেন তারা গিয়ে মিনারুলের কাছে টাকা পৌঁছে দিয়েছে এবং সেই টাকা নিয়ে বিভিন্ন যে কার্যকলাপ, সেই কার্যকলাপ হয়েছে এমনটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে। ফলত এই সাজিবুলের অ্যাক্টিভিটি কি ছিল, গতি প্রকৃতি কি ছিল, সেদিকে কিন্তু নজর রাখতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা এবং মনে করা হচ্ছে যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরো কিন্তু তথ্য পাওয়া যাবে। এবং একের পর এক মুর্শিদাবাদ থেকে যেহেতু জঙ্গি গ্রেফতার হচ্ছে, ফলত স্বাভাবিকভাবে এই বর্ষ শেষ আজকে 31শে ডিসেম্বর এবং আগামীকাল বর্ষ শুরু, বর্ষবরণ এবং বর্ষ শেষে মুর্শিদাবাদে স্বাভাবিকভাবেই বাড়তি নজরদারি, বিভিন্ন হোটেল, বিভিন্ন গেস্ট হাউসে কিন্তু নজরদারি করছে পুলিশ এবং রেজিস্টার বুক সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। তার কারণ হচ্ছে যে একের পর এক জঙ্গিদের যে আখড়া, জঙ্গিদের যে ঠিকানা, সেটা কিন্তু দেখা যাচ্ছে মুর্শিদাবাদের নওদা, হরিহরপাড়া, এই সমস্ত এলাকা। ফলত সেই জায়গাটাই কি জঙ্গিদের ঘাঁটি হয়ে যাচ্ছে, কোথাও কি নজরদারির কোনো অভাব রয়েছে, এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত।